এখনকার ঘরে ঘরে নারী স্বামী ঘরে বসে থাকে, সে বাহিরে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, বাহিরে গেছে আবার কি কোনো দুঃখ নেই বন্ধু গো। বাহিরে যাওয়ার সময় সে পেন্সিল একটা শো লাগাইছে, সে যখন হাঁটে বেগানা পুরুষ জানতে পারে যে একটা নারী হেঁটে যায়, পাতলা শাড়ি পরেছে, অসংখ্য অগণিত পুরুষ তার দিকে দুষ্ট নজরে তাকিয়েছেন, নোংরা নজরে তাকিয়েছে, ঠিক কিনা বলেন? ও বন্ধু আমার, নবী যখন মেরাজে গেলেন, জান্নাত পরিদর্শন করেছে, জাহান্নাম পরিদর্শন করেছে, আমার নবী জাহান্নামের দিকে তাকাইয়া দেখে বেশিরভাগই নারী, আর জান্নাতের দিকে তাকাইয়া দেখে বেশিরভাগই পুরুষ। এবার জিব্রাইলকে প্রশ্ন করলো, জিব্রাইল, এই যে নারীগুলো জান্নাত জাহান্নামের মধ্যে দেখা যায়, বড় কষ্টের মধ্যে আছে রে জিব্রাইল, এই নারীগুলো কারা? জিব্রাইল ডাক দিয়ে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে নারীগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই নারীগুলো হলো বেপরদাশীল নারী। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কেন রে জিব্রাইল এই নারীগুলোর এই ভয়ঙ্কর অবস্থা, কেন রে জিব্রাইল? আমার নবীকে যখন আমার নবী যখন প্রশ্ন করলো, জিব্রাইল বলল, নবী গো, তার স্বামী তাকে পোশাক কিনে দিয়েছে স্বামীর সামনে সাজার জন্য, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমি বানাই কোনো গল্প বলার অভ্যাস আমার নাই, কারণ কোরআন হাদিসের প্রমাণে হিসাব কিন্তু আমার আল্লাহ আমার কাছ থেকে নিবে। এখন চাইয়া দেখেন, স্বামী করে থাকে, স্বামী অফিসে থাকে, স্বামী তার বিজনেস নিয়ে থাকে, ও বন্ধু আমার মা বোনেরা পাতলা পাতলা শাড়ি পরিয়া শপিং কমপ্লেক্সে যাচ্ছে, সে অন্য পুরুষকে, অন্য পুরুষের কাছে নিজেকে প্রেজেন্ট করছে, অন্য যুবকদের মনে কুমন্ত্রণা তৈরি করেছে। এবার জিব্রাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এই নারী অন্য পুরুষের জন্য পাগল ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিকৃষ্ট আযাবের মধ্যে বহাল রেখেছে।